আমি এখন চলে আসছি হচ্ছে দোহারিকা, আর দোহারিকা ব্রিজ হচ্ছে আমার পিছনে। এখানে আসার মূল কারণ হচ্ছে এই নদীতে ব্লক ডাম্পিং করা হবে। ওই যে পল্টনে ব্লক তোলা হয়েছে, এই ব্লকগুলো এখানে ফেলানো হবে। ব্রিজের এই সাইডটা হচ্ছে দেখতে বেশ সুন্দর। এটা হচ্ছে 3 নদীর মুখ, এই একটা নদী, ওই একটা নদী, আর এই সাইডে ছোট। এটার মুখ দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে। সবাই অপেক্ষা করতেছে, তবে রৌদ্র আজকে প্রচুর। এখন পজিশন দেওয়ার জন্য টোটাল স্টেশন সেট করা শেষ, আর এটা পজিশনে নিতে হবে প্রথমে, আর পজিশনের পরে ডাম্পিং হবে। ডাম্পিং করা শেষ, আর সবাই বোটে করে চলে যাচ্ছে। আর এখন আমিও মেশিন খুলে নেব। শান্তি, আসল শান্তি। বাইশে যতদিন আছে অতদিন সবারই কষ্ট করা লাগে, হয়তো কম বেশি, বেশি আর কম না, আমার ওটা ফিরোজের বেশি। আপনারা আমাদের ঘুমাইবেন, কোনো টেনশন নাই, শান্তি। সেটা ঠিক, এখন যদি আমি এই অবস্থা ঘুমাই এবারও শান্তি করছি। কত মানুষের রাত্রে 1টা 2টা 3টে ঘুমাইতে পারে না। আজকে দিনের মতো দোহারিকার ডাম্পিং দেওয়া শেষ, আর এখন চলে যাব হচ্ছে বরিশালের দিকে। আর বাকি কথা ওখানে গিয়া বলি। বরিশালে এসে প্রথমে কিছু কেনাকাটা করে নিলাম, সন্ধ্যার পর আবার বের হয়েছি। প্রথমে হচ্ছে গ্লোবাল ইউনিভার্সিটি অফ ভিলেজের দিকে গেছি, এরপরে হচ্ছে ওখান থেকে চলে গেছি সদর রোডে। সদর রোডে গিয়ে মুন্সি কাগজঘর থেকে A4 সাইজের পেপার নিলাম 2 বান্ডিল, আর পেপার নেওয়া শেষে ব্যাক করলাম বাসার দিকে। গুড মর্নিং এভরিওয়ান, এখন হচ্ছে সকাল 9:40 বাজে, আর আমি বের হয়ে গেছি। চলে আসছি রূপাতলী বাস স্ট্যান্ড, আর এখানে হচ্ছে বাসে করে চলে যাব জালকাঠিতে। 30 মিনিটের জার্নি শেষ করে চলে আসলাম জালকাঠি জেলা পরিষদের সামনে, আর সামনে এখন চলে যাব হচ্ছে সরাসরি সাইটে। নাইম ব্রাদারের সাথে দেখা হয়েছে যে এখন সাইডে চলে আসছে, আর এদিকে হচ্ছে বস্তা ফিলাপের কাজ চলতেছে এই একটায়, আর এই যে এই একটায়। যাত্রী না, হ্যান্ড হয়েছে ভিউয়ার্স, সুপ্রিয় ভিউয়ার্স। এটা জাদুর বাক্স, এটা মেশিন নয়। এখানে এসে নাইম ভাইয়ের সাথে দেখা, এখন সে মেশিন সেট করতেছে। এই পল্টন 2টা সে একাই পজিশন দিতেছে বিগত দিন থেকে, এখনও সেই দিবে। আসি হচ্ছে জালকাঠি 17 নম্বর প্যাকেজে, আর এখানে হচ্ছে বস্তা ডাম্পিং চলতেছে। এখন আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি এই স্ট্যান্ডটা নিয়ে। এইটার আজকে ঠিক করতে হবে। এইটার হচ্ছে এখান থেকে নাট বল্টু নাই, যদিও এখন লাইভে ডারে গিটার বাজা ফেলাইছে। এটার এখন কতটা ঠিক করতে পারি। চলে আসছে হচ্ছে ওয়ার্কশপে, আর এখানে হচ্ছে মডিফিকেশন চলতেছে। এই যে নাইম স্যার, সে
তেপেয়া ধরে দাঁড়িয়ে আছে, ভাইয়ের সাথে হেল্প করতেছে। নাট প্রসেসিং এর কাজ চলতেছে আমাদের। সুপ্রিয় সার্ভেয়ারগণ, তোমরা দেখে রাখো, তোমাদের যাদের তেপেয়ায় সমস্যা তারা এইভাবে রিফাইনিং করে নেবা। বুঝতে পারছো বন্ধুরা? এখানে আজকে নাইম খিচুড়ি রান্না করেছে, ভরপুর খিচুড়ি সাটানো হবে, সাথে হলো চিকেন অ্যান্ড সালাদ, চিকেন কষা। চিকেন কষা হয়েছে, এটা থাক।